বাংলাদেশের সাম্প্রতিক নীতি নিয়ে ইন্ডিয়া খুব বিপদের মধ্যে আছে বলে মনে হচ্ছে। তো আজকের কয়েকটা পত্রপত্রিকা দেখলাম যে ইন্ডিয়ান টাইমস, ইন্ডিয়া এক্সপ্রেস বা এনডিটিভি, এই সমস্ত বিভিন্ন পত্রিকায় যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওদের এখন ত্রিমুখী সমস্যা। একটা হচ্ছে শেখ হাসিনার সমস্যা, একটা হচ্ছে তারেক রহমানের ভিজিট সমস্যা, আরেকটা হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য সেই মক্কা চুক্তিতে, প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণ সমস্যা। তো এই ত্রিমুখী সমস্যায় ভারত এখন বেশ হিমশিম খাচ্ছে, যে বাংলাদেশ হচ্ছে ওয়াইল্ড হর্সের মতো, যে এটাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। একদিকে সামাল দিতে গেলে আরেক দিকে সমস্যা শুরু হয়। তো পত্রপত্রিকাগুলির ভাষ্যমতে যে আপাতত মোটামুটি কোঅপারেশন বিটুইন দি কান্ট্রিজ চলতেছে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপও আছে, কিন্তু বাংলাদেশ যদি সেই মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণ করে, যেহেতু বাংলাদেশ পজিটিভলি চিন্তাভাবনা করতেছে এবং বাংলাদেশকে ইনভাইট করা হয়েছে, তো ইন্ডিয়া এখন নূতন স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা করতেছে যে একদিকে বাংলাদেশ পাকিস্তানের সাথে একটু বেড়ে যাচ্ছে, তারপরে চীনের থেকে অস্ত্রশস্ত্র কিনতেছে, সৌদি আরবের সাথেও সম্পর্ক উন্নতি হচ্ছে, ওদিকে আবার তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে। তো ওভারঅল ইন্ডিয়ার উপর যে বাংলাদেশের যে ডিপেন্ডেন্স, সেটা একদিকে কমে যাচ্ছে, সেটা হচ্ছে শুধু বিটুইন দি কান্ট্রিজ। কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আবার বাংলাদেশ যদি তুরস্কের দিকে হেলে পড়ে, তাহলে চীনের দিকে হেলে পড়ে, তাহলে ইন্ডিয়ার তো নানা রকম সমস্যা। তো ওরা কিছুটা কন্ট্রোল করতে চেয়েছিল, এই জন্যই আমাদের প্রাইম মিনিস্টারকে বাংলাদেশ থেকে, মানে ওনাদের দেশে ভিজিটে নেওয়ার চেষ্টা করেছিল, যে ওখানে নিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে আর আদর আপ্যায়ন করে যদি কিছুটা ম্যানেজ করা যায়। কিন্তু এখন সেটাও হচ্ছে না। তো সেটাও একটু ঝামেলায় পড়ে গিয়েছে, কিছুটা ওনাদের নিজেদের দোষেই হয়েছে। একটু ধৈর্য ধারণ করতে হইতো আসলে। একটু অল্পতে অধৈর্য হওয়াতে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। সেই 5ই আগস্টের শেখ হাসিনার যে বক্তব্য বা সেই সাংবাদিকদের সাথে মিটিং, সেটাই আসলে সব কিছু নষ্ট করে ফেলেছে। তো যদিও এর আগে দুই দেশের মধ্যে কথাবার্তা হচ্ছিল, আসা যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু ভারত একটু অধৈর্য হয়ে ওই দাবার চালটা আসলে ভুল হয়েছে। তো যেটা ওরা প্রেশার দিতে চাচ্ছিল, মনে করছে সুন্দর কথায় আসতেছে না, একটু রাজনৈতিক প্রেশার দিয়ে দেখি কাজ হবে, কিন্তু বুমেরাং হয়ে গেছে বেচারাদের জন্য। এখন তো অবস্থা এমন গড়িয়েছে যে বাংলাদেশও বলছে যে আগে শেখ হাসিনার ব্যবস্থা করতে হবে, প্রত্যর্পণের ব্যবস্থা। তো এখন প্রত্যর্পণ তো আর এত সহজে হবে না, কারণ এগুলি লিগ্যাল ব্যাপার, প্লাস ওনারা করতে চান কিনা সেটাও একটা সমস্যা। তা আমি আগে যেমন বলেছি যে কোয়াইট রাখতেছিল, সেটা ভালো ছিল, কিন্তু এখন বেশি চালাকি করতে যে ঝামেলায় পড়েছে। তো এখন আমাদের প্রধানমন্ত্রীকে ওনাদের দেশে নিতেও পারতেছে না, ভালো করে আদর আপ্যায়নও করতে পারতেছে না। এদিকে বাংলাদেশ পিচ্ছিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেই মক্কা প্রতিরক্ষা চুক্তি, চীনের থেকে এখন আবার বলতেছে যুদ্ধ বিমান কিনবে। তো ভারতের এখন সাংঘাতিক কঠিন অবস্থায় পড়ে গেছে, কারণ শুধু তো বাংলাদেশের জন্য না, পুরা রিজিওনাল পলিটিক্সের যে যত কিছু আছে, ওনাদের সেফটি সিকিউরিটি সব মিলে খুবই বজগট অবস্থা। তো পত্রপত্রিকাগুলি এখন নানাভাবে অ্যানালাইসিস করতেছে যে কি হবে, কি করা যায়। তো ভারতও চিন্তা করতেছে যে কি হবে। এদিকে প্রাইম মিনিস্টারকেও নিতে পারতেছে না, ওদিকে শেখ হাসিনাকে এখন কোয়াইট করে ফেললে সেটাও মনে হবে আপাত দৃষ্টিতে ওনাদের পরাজয়, যে বাংলাদেশের চাপে ওনারা কোয়াইট করে ফেলছে হাসিনাকে বা আওয়ামী লীগকে। আবার হাসিনাকে প্রত্যর্পণও করতে চাইবে না। আমি আগে যেটা বলেছি যে সমস্যা শুধু শেখ হাসিনার জন্য না, বা শেখ হাসিনার সেফটি সিকিউরিটির জন্য না, এর সাথে ইন্ডিয়া সেফটি সিকিউরিটি, প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি সব জড়িত। কারণ গত 15-20 বছরে ওনাদের ইনফ্লুয়েন্সের সব খোঁজখবরও তো বেরিয়ে যেতে পারে। তো সেটার জন্য পরিবেশ অনুকূল না হলে আমাদের প্রাইম মিনিস্টার যেমন ওখানে যাবেন না, আবার পরিবেশ অনুকূল না হলে ওনারা শেখ হাসিনাকেও পাঠাবেন না, এটা বোঝাই যায়। তো এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রনীতি, তো এখন বাংলাদেশ অবভিয়াসলি
নূতন পরিস্থিতিতে, নূতন সরকারের আমলে, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থে যেটা ভালো হয় সেটাই চাইবে। যে সমস্ত দেশের সাথে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিক যত রকমের চুক্তি করা যায়, করলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং ইকোনমিক, কূটনৈতিক সব ভালো হবে, সেটাই তো দেখবে। কারণ বিএনপি, বিশেষ করে তারেক রহমানের প্রধানমন্ত্রী, ওনার স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। তো বাংলাদেশ তো সেটাই মেকশিওর করবে। তো এখন ইন্ডিয়ার এতদিনের ধরেন একটু দাদাগিরি ছিল, তো সেটা হঠাৎ করে একটু হাতছাড়া হয়ে যাচ্ছে, সব কঠিনভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সাথে বাংলাদেশ আবার ভিড়ে যাচ্ছে সেই মক্কা চুক্তির মাধ্যমে, বা ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, বায়োলেটারালি, এটাও সহ্য করা যায় না। তো ওভারঅল একটু খুবই বেকায়দায় আছে। তো যদিও মনে হচ্ছে যে ওরা বড় কান্ট্রি, বড় দেশ, শক্তিশালী দেশ, যে পাশে ছোট্ট একটা দেশকে নিয়ে ওদের এত টেনশনে কিছু নেই, কিন্তু বাংলাদেশকে নিয়ে টেনশনের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু বাংলাদেশের আবার অনেক ইগো আছে, প্রেস্টিজ আছে, প্লাস আমাদের সীমান্ত এলাকা ভারতের সাথেই বেশি আছে, আমাদের জনসংখ্যাও প্রচুর, আমাদের জনগণ আবার একটু উগ্র আছে, একটু মান সম্মান বোধ বেশি আছে। তো সেই জন্য প্লাস 2024 গণ অভ্যুত্থানের সময় ওরা দেখেছে যে বাংলাদেশের মানুষ কী পরিমাণ ভারতের উপর বিরক্ত হয়েছিল। তো ওভারঅল ওরা বুঝে গেছে যে এত সহজে চিড়া ভিজবে না। সেই জন্য এখন দুটো হয়েছে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীতে যে যাচ্ছেন না সেটা নিয়ে একদিকে বিরক্ত, কিন্তু আবার ভয়ের চোটে সেই বিরক্তও দেখাতে পারতেছে না, যে তাহলে আরও বজগট লেগে যাবে। তো অগাস্ট 5-এ একটা বিগ লেসন হয়েছে ওনাদের, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দিয়ে এই যে সভা সমিতি করিয়েছেন, যেটা সরকার আগে থেকে বাংলাদেশ থেকে বলেছিল যেন না করায়। তো এখন সামনে মনে হচ্ছে যে ওরা খুব খুব সিরিয়াসলি অবজার্ভ করতেছে যে বাংলাদেশ কোন দিকে যায়, কি করে। তবে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যদি অংশগ্রহণ করে, সেটা অনেক ইকুয়েশন চেঞ্জ হবে। আমাদের জন্য যতটা না হবে, ইন্ডিয়ার জন্য হবে। তো সেটাও দেখার বিষয়, কারণ বাংলাদেশ অ্যাক্টিভলি, পজিটিভলি কনসিডার করতেছে। তো সামনে দেখা যাক ইন্ডিয়া কি প্লে আবার নিয়ে আসে। তবে তারেক রহমান সাহেবের ভিজিটের মূল প্রবলেম যেটা ইন্ডিয়াতে, সেটা যে শেখ হাসিনা ইস্যু, সেটা এখন ইন্ডিয়াও জানে, বাংলাদেশও জানে। এই বিষয়টা ওনাদেরকে একটা সুরাহা করতে হবে। তা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে একটা মধ্যম পন্থা যেটা, সেটা হচ্ছে যে ওরা অ্যাসিওরেন্স দেয়া যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ওনাদের ওখান থেকে ওনারা আপাতত রাজনীতি করতে দিবেন না, বক্তৃতা বিবৃতি করতে দিবেন না, ইন্টারভিউ করতে দিবেন না, এবং কোয়াইট রাখবেন, এমনভাবে রাখবেন যেন ওনাদের উপস্থিতি টের না পাওয়া যায়। সেরকম অ্যাসিওরেন্স দিলে তাহলে যদি ঢাকা কনসিডার করে, কারণ প্রত্যর্পণ ওনারা এখন করবেন না, আমি 100% শিওর। এটা শুধু শেখ হাসিনা বা বাংলাদেশের কারণে নয়, ওনারা ওনাদের সেফটি, সিকিউরিটি, কনফিডেন্সিয়ালিটি বা আগের ওনাদের যে রোল ছিল সেগুলির জন্যই ওনারা এখন দিবেন না, যতক্ষণ পর্যন্ত না অনুকূল পরিবেশ হয়। তো এখন মনে হচ্ছে মক্কা চুক্তিতে অংশগ্রহণ, এটা অনেকটা বাংলাদেশের উপর নির্ভর করতেছে, কিন্তু শেখ হাসিনার বিষয়টা শুধু বাংলাদেশ না, সেটা ভারতের উপরও নির্ভর করতেছে। তো এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ভারত সফর নির্ভর করবে ওনাদের উপরেই বেশি আমাদের থেকে, কারণ ওনারা কীভাবে সেই জিনিসটা হ্যান্ডেল করবেন, কিভাবে বাংলাদেশকে অ্যাসিওর করবেন, সেটার উপর নির্ভর করবে এটা। আর যত বেশি ডিলে করবেন বা যত বেশি বাংলাদেশের সরকারকে এটা নিয়ে অসহযোগিতা করবেন, বাংলাদেশ তত বেশি কিন্তু স্লোলি সরে যাবে। এই যে মক্কা চুক্তি বলেন, চাইনিজদের সাথে সম্পর্ক, পাকিস্তানের সাথে সম্পর্ক, তুরস্কের সাথে সম্পর্ক, আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি, তো স্লোলি দেখেন আস্তে আস্তে সরে যাচ্ছে। তো সেই জন্য যত দ্রুত করতে পারে ওনাদের স্বার্থে, এখন মনে হচ্ছে বাংলাদেশের স্বার্থ থেকেও ভারতেরই স্বার্থ বেশি, বাংলাদেশকে আবার কোলে ফিরিয়ে নেওয়া। কিন্তু সেটা এখন টাফ হয়ে যাচ্ছে। ওনারা এমন কারবার করে ফেলেছেন, এখন না পারছেন গিলতে, না পারছেন ফেলতে। অর্থাৎ এখন যদি শেখ হাসিনার বিষয়ে এমন কোনো ডিসিশন নেন
যেটা বাংলাদেশ এবং আশেপাশের দেশের লোকজনদের মনে হবে যে ভারত পরাজয় স্বীকার করতেছে, সেটা ওরা করতে চাইবে না। আবার না করলে বাংলাদেশকে ওনাদের ওখানে প্রধানমন্ত্রীকে নিতে পারতেছেন না। নিতে না পারলে যে একটু খাতির যত্ন করে বাংলাদেশ যে সরে যাচ্ছে সেটা কন্ট্রোল করতে পারছেন না। তো ওভারঅল সব মিলে মনে হচ্ছে ভারত একটু গ্যাড়াকলেই পড়েছে। তো সামনে কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পাবো যে গঙ্গার জল কোন দিকে গড়ায়।